মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে রান্নাঘরে চলে আসলাম সিদা। আর দেখো তো, এটা চিনতে পারো নাকি? এটা একটা নতুন জিনিস রান্না করব আজকে। এটা কি বলতে পারবে কেউ? কোরল, বাঁশকোরল। এই দেখো, এটাকে আমি কেটে নিয়েছি, দেখেছো? এই দেখো, কুচি কুচি করে। এটার না এরকম হয়, কিছুটা জায়গা শক্ত, কিছুটা জায়গা নরম হয়। আর দেখো, ছেলেকে একটা আজকে টোস্ট বানিয়ে দিয়েছি, একটাই বানিয়েছি। এবার চলে গেলাম একটু ছাদে। আজকের আবহাওয়াটা যা দারুণ না, ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি বা মৃদু বায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি বা মৃদু বায়, তটিনী হিলোলো তুলে কল্লোলে চলিয়া যায়, তটিনী হিলোলো তুলে কল্লোলে চলিয়া যায়। বন্ধুরা, এই দেখো, রুদ্রাক্ষগুলো দেখতে পাচ্ছ, পাকতে শুরু করেছে। কিছু কিছু কালো রং ধরে এসছে, কিছু কিছু ঝরেও পড়েছে। আমি কিন্তু কুড়িয়ে কুড়িয়ে রেখে দিয়েছি। হঠাৎ করে এই গানটাই মনে পড়লো, কিন্তু তটিনী মানে তো সমুদ্র, সমুদ্র তো এখানে ছিল না। যেগুলো পেকে যায় ওগুলো তুলে নিই। আজকে আমি এটা তুলে নিলাম, ঠিক আছে? গাছে থাকে তো, একটা একটা করে তুলে তুলে আমরা খাই। আর ওই দেখো, ওই বাড়ির ওই যে চিল্লানো শুরু করেছে। তো দেখো বন্ধুরা, গানটা কেমন লাগলো? ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি বা মৃদু। টিফিন নিয়ে চলে আসলাম, ব্রেকফাস্ট। প্রথমেই দেখো, গরম গরম চা। আচ্ছা, ভেজিটেবিল দিয়ে আজকে ডিমের অমলেট করেছি। এই দেখো, ভেজিটেবিল দিয়ে ক্যাপসিকাম, গাজর। গাজরগুলো দেখা যাচ্ছে না, একটু ঘষে দিয়েছিলাম, তার জন্য। দেখে নিই তো কেমন হয়েছে। অল্প একটু নিয়েছি, সবাই একটা বড় করে করে সবাই কেটে কেটে নিয়েছি। দারুণ হয়েছে তো বন্ধুরা। রুদ্রাক্ষ কিন্তু পাকতে শুরু করে দিয়েছে, জানো তো? কত আর কুড়াবো? রাস্তার দিকে যতগুলো আছে না, প্রচুর রাস্তার দিকে হয়েছে, ওগুলো কিন্তু আর কুড়ায় না। কে নেয় নিগিয়ে। জন্য আমি এক টুকরো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পরোটা। পরোটাটা না, এই দেখো, ময়দাটা মাখাই ছিল, তো ওটা মা আজকে করে নিল। 3টে পরোটা করেছে, ওর জন্য মা একটা, আমি একটা, আর একটাকে হাফ হাফ করে ছিঁড়ে নিয়েছি, জানো? আর পরোটাটা না আজকে খুব ভালো লাগছে খেতে। আমি তো সেদিনকেই মশলা দিয়ে মেখেছিলাম, পরশুদিনকে মেখেছিলাম, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম একটুখানি। তো ওখান থেকে ওই 3টে মতন পরোটা হয়েছে। তো জিরে ঠিরে দিয়ে করেছিলাম, মশলা পরোটা হয়ে গেছে। কি বলে যে মশলা পরোটা কি আলাদা কিছু হয় কি না? এর মধ্যেই তো একটু মশলা মিশিয়ে দিলেই মশলা পরোটা হয়ে গেল, তাই না? আর এমনিতে তো জানো বন্ধুরা, ডিমের অমলেটের মধ্যে ডিম ফাটিয়ে যদি আমরা অনেক কিছু দিই না, আমি আজকে গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর পেঁয়াজ, এই দিয়েই করেছি। সবজি টবজি দিয়ে যদি ডিমের অমলেট করা হয় একটা বড় করে, ওটা দিয়ে কিন্তু টিফিন হয়ে যায়, জানো? তো মাঝে মাঝে কিন্তু আমি এটাও খাই, রুটি বা পাউরুটি কিছুই খাই না, শুধু ওটা খেয়ে থাকি। ভেজিটেবিলটাও গেল, ডিমটাও চলে গেল পেটে, তাই না? অনেক উপকার আছে, জানো? ডিমেও তো ভিটামিন এ আছে, ভিটামিন ডি আছে, জানি আমরা। আর ময়দাটা যদিও খাওয়াটা ভালো না, কিন্তু একটু মুখরোচকের জন্য খুব মাঝে মাঝে একটু রেয়ার একটা দুটো খাওয়া যায়। আর নিয়ে নিয়েছি সঙ্গে গরম গরম চা। তবে হ্যাঁ, চাটা কিন্তু আজকে ভালো হয়েছে, কিন্তু 1 চুমুক 2 চুমুক খেয়ে যে কথা বলছি আর ভিডিওটা করছি না, একেবারে ঠান্ডা হয়ে গেল। সেটাই মাকে বলছি আমি। তো জানো তো, আমি না একদম ফ্যান চালাতে চাই না, কিন্তু কি করব, গরম, আর মাও বসেছে খেতে, ফ্যান তো চালাতেই হবে। টাটা বন্ধুরা। ওদিকে আবার কাক ডাকছে কেন? দেখি দেখি, দাঁড়াও তো। কাক ডাকছে, তার মানে বাদুর এসছে। জানো তো, কাক ডাকলেই কিন্তু বাদর আসে। আমার এখন দেখতে লাগবে। মাও বলছে ছাদের ওপরে মনে হয় এসছে। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে ছাদের উপর যাব বাদর দেখতে। যদি আসে ওইটাও ভিডিও করে রাখবো। টাটা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও কিন্তু।